প্রাচীন বাংলার এক সবুজ গ্রাম। সময় বহু বছর আগের কথা। এক সময় ছিল এক নিঃশব্দ নির্ভরতার গ্রাম, যেখানে মানুষ একে অপরের প্রতি ছিল আস্থা ও বিশ্বাসে ভরপুর। সেই গ্রামে বাস করত এক কিশোর, নাম আমিন। বয়স মাত্র ১৪, কিন্তু চরিত্রে ছিল পাকা বড়শিয়ানদের মতো। গ্রামের লোকজন তাকে বলত, এই ছেলেটা সত্যিই আমিন, নামেই নয় গুণেও বিশ্বস্ত। একদিন গ্রামের প্রবীণ হজযাত্রী রফিক চাচা মক্কা থেকে ফিরে এসে বললেন, বাবা আমিন, আমার একটু কাজ আছে শহরে, আমি কয়েকদিনের জন্য যাচ্ছি। এটা একটা থলে, ভেতরে কিছু স্বর্ণমুদ্রা আছে। তুমি কি এটা আমার হয়ে যত্নে রাখতে পারবে? আমিন নত করে বলল, চাচা নিশ্চিন্তে যান, আমানত রক্ষা করা তো ঈমানেরই অংশ। থলেটি সে নিজের ছোট ঘরের এক কোণে মাটির নিচে যত্ন করে লুকিয়ে রাখল। রোজ সেখানে গিয়ে একটু পানি ছিটিয়ে দিত, যেন মাটি শুকিয়ে না যায়, যেন চাচার বিশ্বাসে সামান্যও ফাটল না পড়ে। দিন গেল, মাস গেল, একসময় বছরও কেটে গেল। রফিক চাচা আর ফিরলেন না। অনেকে বলল, চাচা হয়তো দুনিয়াতে নেই, তোলেটা এখন তোর হয়ে যেতেই পারত। আমিন শান্তভাবে বলল, আমি যদি এখন চুরি করি, তবে কিয়ামতের দিনে কি মুখ দেখাবো আমার রবের কাছে? ৩ বছর পর এক ঝড়র বৃষ্টির রাতে খবর এলো, রফিক চাচা ফিরেছেন। শরীর ভেঙে গেছে, চোখে জল। আমিন দেরি না করে দৌড়ে গেল ঘরে, মাটি খুঁড়ে তুলে আনল সেই থলে, যেমন ছিল ঠিক তেমনি। চাচার হাতে তুলে দিতেই তিনি কেঁদে ফেললেন। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, তুমি শুধু আমার আমানত রক্ষা করোনি, তুমি প্রমাণ করেছ আল্লাভীরু মানুষ কখনোই পথভ্রষ্ট হয় না। গল্প থেকে শিক্ষা। ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয়, এটি চরিত্রের ধর্ম। একজন প্রকৃত মুসলমান বিশ্বাসভাজন হয়, এমনকি কারো অনুপস্থিতিতেও। আমানত রক্ষা করা ঈমানের অঙ্গ। আল্লাহর ভয় হৃদয়ে থাকলে মানুষ সবসময় সৎপথেই থাকে। প্রিয় দর্শক, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য। মুন আমাদের এই চ্যানেল টুন টেল বাংলা টিভিতে আপনি পাবেন মন ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প, যা শুধু শিশুদের জন্য নয়, বরং সব বয়সের মানুষের হৃদয়ে আলোর প্রদীপ জ্বালাবে। প্রতিটি গল্পের পেছনে থাকবে কোরআন হাদিস ভিত্তিক শিক্ষা, থাকবে মানবিকতা, দয়া ও আত্মশুদ্ধির বার্তা। আমরা বিশ্বাস করি, একটি ছোট গল্প কারো জীবনে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। তাই আমাদের সাথে থাকুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যেন আরও অনেকের কাছে এই নূরের আলো পৌঁছে যায়। আপনার পরামর্শ, ভালোবাসা ও দোয়া আমাদের পথ চলার প্রেরণা। আল্লাহ আমাদের সবাইকে সৎপথে চলার তাওফিক দিন। আমিন।